হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টেরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল, এখন সকাল না যদিও বেলা বেলা, আমি আর ভাই আমরা চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে আমরা ভেবেছি যে মোমো বানাবো। তো বিকেলে বানাবো, বিকেলে খাওয়ার জন্য, কিন্তু সকাল থেকেই মানে কিছু প্রিপারেশন করে রাখতে হবে। এখন আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে যে চিকেনটাকে পেস্ট করা হয়ে গেছে। এখন চিকেনটা পেস্ট করে ওটাকে ফ্রিজে রাখা হয়ে গেছে। পুর যেটা সেটা সন্ধ্যেবেলা বানাবো। কিন্তু চাটনি যেগুলো হবে, ধনেপাতার চাটনি একটা হবে আর একটা টমেটোর চাটনি। ধনেপাতার চাটনিটা আমার জন্য, কারণ আমি খেতে ভালোবাসি। তো এবার ওই দুটো চাটনি আমরা এখন বানাবো। আর মা এখানে আজকে যে রান্না বান্না সেইটা করছে, দেখি দেখাচ্ছি কি। এইটা হচ্ছে এখানে আলুর বড়া, সুন্দর সুন্দর। এই যে এখানে বড়া হয়ে গেছে অনেকগুলো। এখানে হয়ে গেছে হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল, সুন্দর। আর এটা হচ্ছে ডিমের তরকারি ফুলকপি দিয়ে, শীতকালের আদর্শ মেনু। হাঁসের ডিম বলছে ভাই, ওয়াও ওয়াও। এখানে এখন চলছে বড়া ভাজা, আর ভাই এদিকে এখন ছাড়াচ্ছে হচ্ছে রসুন। আচ্ছা, আমি চান টান করে চলে এসেছি ইতিমধ্যেই, আর ভাই এখন ধনেপাতার চাটনিটা বানাবে আর সেটার প্রিপারেশন নিচ্ছে। এই ধনেপাতার চাটনিটা বানানোর জন্য লাগবে হচ্ছে ধনেপাতা, অল্প একটু রসুন আর আদা, আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিতে হবে, আর যে রসুন আর আদা রয়েছে সেটাকে একটু ছোট ছোট করে কেটে সব কিছুকে একসঙ্গে মিক্সির মধ্যে দিয়ে অল্প একটু জল আর অল্প একটু নুন দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে। তারপরে ওই পেস্টটাকে কড়াইতে অল্প একটু নাড়তে হবে, সামান্য একটু তেল দিয়ে, আর একটুখানি গাঢ় গাঢ় হয়ে গেলেই ধনেপাতার চাটনি রেডি। এছাড়া আমরা বানিয়েছিলাম হচ্ছে টমেটোর একটা ঝাল ঝাল চাটনি, যেটা বানানোর জন্য প্রথমে একটু কড়াইতে জল দিয়ে তার মধ্যে টমেটো আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটুখানি এটাকে নরম করে নিয়ে, মানে অল্প সামান্য একটুখানি ফুটিয়ে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে ওই পেস্টটাকে আবার কড়াইতে দিয়ে ওর মধ্যে এটা দেওয়া হচ্ছে টমেটো সস, যেটা সেটা। আর তারপরে আমরা অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ এটা একটু ঝাল ঝাল করতে চেয়েছিলাম। তো ব্যাস, আমরা এই দুটো সস আর কি সকালবেলায় খুব ইজিলি বানিয়ে নিয়েছিলাম। দুপুরে ঘুমিয়ে নিয়ে উঠে গেছি, আর এখন তৈরি হবে আমাদের মোমো। তো প্রিপারেশান তো সব মোটামুটি সকালবেলা যেগুলো লাগবে সেগুলো হয়ে গেছিলো, শুধু এখন সবজি কাটাগুলো হবে ভেতরে যে স্টাফিংটা থাকে সেটার জন্য। আমি নিয়ে আসি চিকেনটা পেস্ট করা আছে, ওটা ফ্রিজে ছিল। এখানে এখন হচ্ছে পেঁয়াজ কাটা। ভাই এখানে সমস্ত সবজিগুলোকে কাটছিল, পেঁয়াজ, বাঁধাকপি, যেগুলো আমরা ভেবেছিলাম যে মোমোর পুরের ভেতরে দেবো সেইগুলো। আর আমি বসেছিলাম হচ্ছে ময়দা মাখতে। নর্মাল যেরকম লুচির ময়দা মাখা হয় সেরকমভাবেই এটাও মাখতে হবে, তবে এটা একটু বেশি নরম হয়, কারণ মোমোর যে বাইরের কোটিংটা থাকে সেইটা না হলে শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে খেতে ভালো লাগবে না। ওই জন্য লুচির থেকে হালকা হালকা একটু নরম করে এটা মেখেছিলাম। আর আমি যেহেতু মানে খুব ভালো রান্না পারি না, ওই জন্য ভাইকে সব কিছু জিজ্ঞেস করে করে কতটা নুন দিতে হবে, কতটা তেল দিতে হবে, সে সমস্ত জিজ্ঞেস করে করে করছিলাম আর কি। আর ভাই ওদিকে সবজি কাটছিল। সমস্ত সবজিপাতি সব কিছু গ্রেট করা হয়ে গেলে তারপরে আমরা কড়াইতে অল্প একটু তেল আর অল্প একটু বাটার দিলাম। তারপরে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু অল্প নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি। এরপর পেঁয়াজ আর বাঁধাকপিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে অল্প একটু আদা আর রসুন গ্রেট করে দিলাম। এরপর আমরা যে সকালবেলা চিকেনটা পেস্ট করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম, আর যাতে চিকেনটা ভালো মতো ভাজা ভাজা হয় সেই জন্য সামান্য একটু তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। চিকেনটা ভাজা ভাজা হতে বেশ খানিকটা সময় লাগবে, তো আমরা কিছুক্ষণ ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন ওটা বেশ ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে এসেছিলো, তখন আমরা ওপর থেকে সামান্য একটুখানি লেবুর রস, আর যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ বনু আর ভাইও খাবে, ওরা আবার বেশি ঝাল খেতে পারে না। তো তারপরে হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে সোয়া সস আর হচ্ছে চিলি সস দিয়েছিলাম। চিলি সসটাও অল্পই দিয়েছিলাম, বাট সোয়া সসটা দিয়ে বেশ টেস্টটা দেখলাম যে ভালোই হয়েছে। ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস পুর রেডি হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে বসলাম হচ্ছে মোমোর ভেতরে পুর ভরতে। এখানে আমি, গুড্ডু, বনু, ভাই, আমাকে যদিও দেখা যাচ্ছে না, সবাই মিলে বসলাম হচ্ছে মোমো বানাতে। তো প্রথমে হচ্ছে লেচিগুলোকে বড় বড় করে গোল করে বেলে নিচ্ছিলাম, তারপরে আমরা এরকম গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, কারণ ওরকম ছোট ছোট করে কাটতে গেলে সারা রাত লেগে যেত, অলরেডি আমাদের দেরি হয়ে গেছিলো অনেকটাই। তো এই যে সুন্দর একটা ছোটো মতো গোল হয়ে গেছে। এরপরে এর ভেতরে পুর ভরে মোমোর যে এক্স্যাক্ট যে শেপটা হয় সেইটা তো করতে পারছিলাম না, কি করে করে তা জানিও না। তো যেরকম পাচ্ছিলাম আর কি সেরকম কিছু একটা আর কি বানাচ্ছিলাম। ভাই আবার দেখলাম যে মোমোর পুর মানে যেরকমটা হয় আর কি মোমোর শেপটা, সেইটা অনেকটা করতে পেরেছে। তো আমি জানি না কি করছিলাম, আমি আবার পিঠের মতো করে ফেলছিলাম, কয়েকটা আছে পিঠের মতো,
তারপরে হচ্ছে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে সিঙ্গারার শেপের, কিছু আছে যেগুলো গোলাপ ফুল শেপের, সবই তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকম শেপের আমরা মোমো বানিয়েছি। তো এই যে ভাই এখানে একটা সুন্দর মানে অনেকটাই আর কি মোমো শেপের মতোই মোমো বানিয়েছিল। বিভিন্ন রকমের মোমোর এক্স্যাক্ট যে শেপটা সেটা তো করতে পারিনি, কিন্তু বিভিন্ন কিছু আমরা এটা কেউ করেনি, বিভিন্ন কিছু শেপ আমরা বানিয়েছি। এটা আলাদা, এটাই বেশি হয়েছে। দেখতেই পেলে বিভিন্ন রকম শেপের মোমো, কিন্তু প্রথমবারের ট্রাইতে আমরা ভালোই বানিয়েছিলাম। এরপর এরকম একটা ফুটো ফুটো থালার ওপরে মোমোগুলোকে বসিয়ে দিলাম, আর নিচে একটা পাত্রে জল গরম হচ্ছিলো যাতে ওই ভাপে মোমোগুলো সেদ্ধ হয়ে যায়। তো তারপরে ফাইনালি আমাদের প্রথম লটের মোমো এলো, এবার আমরা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। অলরেডি এখানে হয়ে গেছে, আর আমরা একটুখানি টেস্ট করব। এখনো আমাদের বানানো বাকি, কিন্তু যেটুকু হয়েছে সেটুকু আমরা একটুখানি টেস্ট করব আগে। একটু খেয়ে দেখি, ওরা তো খাচ্ছে। আচ্ছা, আমরা মোমো বানাতে বানাতে অলরেডি খেয়ে নিয়েছি, আর খুব ভালো হয়েছে খেতে। এখনো অনেকটা বাকি আছে বানানো, তো এগুলো বানিয়ে কখন খাবো আমরা জানি না, এখনো ওই জন্য বানাতে বানাতে খাচ্ছি, কারণ 8টা বেজে গেছে। তো বাকিগুলো বানিয়ে নিই, তারপরে প্লেটিং করে সুন্দর করে দেখাচ্ছি। এই যে এখানে তোমরা দেখতে পাবে যে ভাই একটা রেস্টুরেন্ট স্টাইল প্লেটিং করার চেষ্টা করেছিল শেফের মতো, যেমন এই যে সসটাকে নিয়ে, যদিও সেটা হয়নি, বাট ওর চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। তো মোমো সব মিলিয়ে দারুণ হয়েছিল খেতে, আর আমাদের প্রচেষ্টা আর কি সেদিন সফল হয়েছিল। ওকে, আজকে হচ্ছে 15 তারিখ, আর কালকেই মানে 14 তারিখ আমাদের এখানে চুঁচুড়া যে বই মেলা হয় প্রত্যেক বছর, সেটার উদ্বোধন হয়ে গেছে। আর কালকে ভেবেছিলাম যাব, তবে কালকে যেহেতু মোমো বানাতে হতো, তো ভাই বললো যে কালকে ওকে হেল্প করতে, ওর একটু হেল্প লাগবে, তাই ভাবলাম যে আজকেই যাব। আর 22 তারিখ অবধি মেলাটা চলবে। যাই হোক, তো এখন যাব হচ্ছে রেডি হতে, রেডি হয়ে তারপরে আমি যাব হচ্ছে বইমেলাতে, আর বইমেলা থেকে দেন বইমেলা ঘোরা হয়ে গেলে যাব হচ্ছে নাচের ক্লাসে। আজকে নাচের ক্লাসও আছে। আজকে আমি সব পিঙ্ক পিঙ্ক চুজ করেছি, একটু দেখাই। আমি পিঙ্ক চিকনকারি কুর্তিটা পরবো, এর সাথে আছে আমার একটা নতুন সোয়েটার। এটা আমি গত বছর পেয়েছি, কিন্তু আমার গত বছর এটা পরা হয়নি, সেজন্য এটা ট্যাগটা এখনও খোলা হয়নি, এখনও রয়েছে। এই সোয়েটারটা আমি পরবো। তো এই পিঙ্ক পিঙ্ক এটা পিঙ্ক আসলে ছোট্ট মতো ইয়াররিং পরবো। শীতকালে বেশি বড় বড় দুল পরতে ভালো লাগে না, কারণ ওই মাথায় চাপাচুপি দিতে হয়, তো এটা আমি পরবো। তো আমি চট করে এখন আর এর সাথে আমি একটা পিঙ্ক কালারের ব্যাগও নেবো, তো আমি আজকে পুরো পিঙ্কই সেজে যাবো। যাই হোক, তো এখন আমি চট করে রেডি হয়ে নিই, তারপরে আসছি। ওকে, আমি রেডি হয়ে গেছি, একদম সব কিছু পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, সোয়েটারটা শুধু পরা বাকি। আর আজকে ওখান থেকে তো বললাম যেমন কি যে নাচের ক্লাসে চলে যাব। দুপুরবেলা আজকে দেখছিলাম বান্দিশ ব্যান্ডিটস, অনেকদিন পর একটু বেশ সিরিজ দেখলাম এরকম একটানা, কালকে রাতে স্টার্ট করেছি, খুব ভালো লাগলো। আগের সিজনটাও মানে যতটা সুন্দর হয়েছিল, এই সিজনটাও খুব ভালো হয়েছে আনডাউটেডলি। খুব এক্সপেকটেশন ছিল, আগের সিজনটা যেহেতু এত সুন্দর হয়েছিল, এই সিজনটাও ভীষণই ভালো হয়েছে, আর মিউজিকটাকে পুরো আলাদা লেভেলে নিয়ে চলে গেছে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি না খুব ভালো রিভিউ দিতে পারি না, সেটা মুভি হোক সিরিজ হোক, আমি ওরকম ডিটেলে গিয়ে বলতে পারি না। অনেকে দেখেছি খুব সুন্দর করে একদম, মানে তারা খুব সুন্দর ক্রিটিক আর কি, বাট আমি পারি না ওই জিনিসটা। আমার সবই ভালো লাগে মোটামুটি। যাই হোক, তো এবার আমি হচ্ছে বেরোবো, কারণ দেরি হয়ে যাচ্ছে, ওখান থেকে আমাকে আবার নাচের ক্লাসেও যেতে হবে। এই যে মেলার বাইরেটা এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল, আর ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর তোমরা যারা আমার বই মেলা নিয়ে শর্টটা দেখেছো, তারা তো জানোই যে বলেছি আমি সেখানে যে বছরের মেলাটা বেশ বড় হয়েছে, আর এটা শুরু হয়েছে 14 তারিখ, 14ই ডিসেম্বর, আর 22শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আমরা যেহেতু ছুটির দিন গেছিলাম সানডে, তো বেশ ভালোই ভিড় ছিল, বেশ ভালো সংখ্যক মানুষজনই বইমেলা ঘুরতে এসেছিলেন, আর আমাদেরও গিয়ে বেশ ভালো লাগলো। প্রত্যেক বছরের মতোই এবছরও চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া ছিল হচ্ছে কুইজ কম্পিটিশন। আমরা আর সেখানে বেশি সময় নষ্ট করিনি, বইই দেখছিলাম। আমি একটা বইও কিনেছি, যেটার নাম হচ্ছে পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। আমি বাড়িতে গিয়ে বইটা তোমাদের দেখাচ্ছি। প্লাস অনেক খাবার দাবার দোকান বসেছিল, যেখান থেকে আমরা খেয়েছিলাম হচ্ছে চিজ কেক। এই জাস্ট বাড়ি ঢুকলাম আমি, আজকে একটা বই কিনেছি আমি। এইটা লেখাটা কি পড়াচ্ছে, উল্টো দেখাচ্ছে মনে হয়। বইটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। তো এই বইটা আমি কিনেছি, পড়বো এটা। আর বইমেলাটা এবছর বেশ বড় করেছে, বেশ সুন্দর করেছে। অন্যবারে আরেকটু ছোট হয়, কিন্তু এবছর বইমেলাটা বেশ বড়, তো গিয়ে বেশ ভালো লাগলো। ইচ্ছে রয়েছে আরও একদিন যাওয়ার, হয়তো বুধবার যেতে পারি, দেখি। তবে আজকে ঘুরে বেশ ভালো লাগলো। আর আজকে নাচের ক্লাসে যাইনি, আর বাড়ি চলে এসেছি, দেরি হয়ে গেছে অনেকটাই, এখন 8:30 মতো বাজে। এখন একটু ফ্রেশ হয়ে বসবো, দিয়ে রাত্রিবেলা ডিনার। আমি অ্যাকচুয়ালি ওখানে একটা চিজ কেক খেয়েছি, তো আমার মানে, আর দুপুরে আজকে চিকেন হয়েছিল, তো সব কিছু মিলিয়ে আর কি আজকে আমার কেমন একটা যেন পেটটা ভালো লাগছে। তো রাতে আজকে আমি দেখি কি খাবো, কিছু খাবো কি না আদৌ।
তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিষ্টি ভিডিওস।